বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা সুন্দর দিনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। আজকে ঢাকা যাচ্ছি, ব্যবসায়িক কিছু কাজকর্ম আছে, সেগুলো শেষ করে দেন মানিকগঞ্জে ফিরব। আর এখন প্রায় 10টা বাজে, 9টা 53। আর এটা দেখতে পাচ্ছেন বিজয় মেলার মাঠ। এখানে বৈশাখী মেলা হচ্ছে। প্রতি বছরই এখানে বিজয় মেলা হয়। আজকে এবারই প্রথম দেখা গেল বৈশাখী মেলার একটা ডিসিশন তারা নিচ্ছে। বেউথা রোড হয়ে যাচ্ছি। মানিকগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা এই রোডটা চিনতে পারবেন, এটা বেউথা রোড। আর এটাই হচ্ছে পানির ট্যাঙ্কি, যে পানি এখান থেকে সাপ্লাই হয় এবং সারা মানিকগঞ্জ শহরে সমস্ত বাসা বাড়িতে পৌঁছায় দেয়। এবং এটার পাশাপাশি আরেকটা হয়েছে অবশ্য দাসরার ওই সাইডে, পূর্ব দাসরা। এখন এই দুই জায়গা থেকে পানি সরবরাহ করা হয় পুরা মানিকগঞ্জ শহরে। বেউথার এই পাশটা নদীর পার। যারা বেউথা থেকে ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে পৌঁছায় দেবেন বিভিন্ন মানুষজনের কাছে। আমি মানিকগঞ্জ থেকে এই ব্লগগুলো করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এখন বাজে সকাল 10টা। বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপটাও তীব্রতার সাথে বাড়তেছে এবং স্বাভাবিকভাবে আজকে ওয়েদারটা ভালো, যার কারণে সারাদিনটা বেশ ভালো একটা গরমের মধ্যে দিয়ে যেতে হবে। যদিও এখন সকাল, এখন অতটা গরম নাই। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আবহাওয়াটা বেশ ভালো, ঠান্ডা এবং শীতল। কখনো রোদের ছায়াতে যখন যাচ্ছি তখন বেশ ঠান্ডা একটা অনুভব করছি, আবার যখন ফ্রেশ রাস্তা দিয়ে চলছি তখন বেশ ভালো একটা রোদের তাপ অনুভব করছি। এভাবে চলতে থাকবো। নয়াকান্দি ব্রিজের এই পাশটা অসাধারণ সুন্দর। আপনারা যারা বিকেলবেলা এখানে আসেন এই অনুভূতিটা অনুভব করবেন। সবুজের ছায়াতলে এই রোড, ছোট বড় গাছের ফাঁক দিয়ে রোদের উঁকি মারা, কখনো শীতল কখনো গরম উষ্ণতা। এই পথটাকে ভালোবেসে দীর্ঘদিনে পথ চলা। প্রতি সপ্তাহে এই পথটাকে ভালোবেসে এই পথেই ঢাকা যায় এবং এত সুন্দর একটা স্মুথ এই পথ, এই রোড। যারা মানিকগঞ্জ থেকে বাইক নিয়ে ঢাকায় যাবেন তারা সবসময় এই রোডটাই ব্যবহার করবেন। কিন্তু এই রোডের আরেকটা সমস্যা হচ্ছে একটু পরপরই ছোটো বড় অনেক কর্নারিং। এই কর্নারিংগুলো সাবধানতার সাথে রাইড করবেন এবং গতিটাকে কমায় নিয়ে কর্নারিংগুলো কমপ্লিট করবেন। এরই মাঝে চিত্রনায়ক ওমর সানি এখানে শ্বশুরবাড়ি নামে একটা চার স্টল দিচ্ছে। এখানে মাঝে মধ্যে ওমর সানি আসে এবং এখানকার মানুষজনদেরকে নিয়ে বেশ ভালো একটা সময় কাটায়। যে কোনো কারণবশত একটা গণ্ডগোলের পরিবেশ দেখতে পাচ্ছি। যারা মানিকগঞ্জ থেকে ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন এটা কোন স্ট্যান্ড। এটা সিঙ্গার বাস স্ট্যান্ড। এখানে প্রচণ্ড গাড়ি পাওয়া যায় ভাড়াতে। সিঙ্গার ধল্লা ব্রিজ এটা, আর এখন এটার নামকরণ হয়েছে শহীদ রফিক সেতু। এই ব্রিজটার ভিউ অনেক সময় ভিডিওতে আমি দিয়ে থাকি। বাইক যখন রাইড করবেন ব্রিজের ওপরে বাতাসের চাপটা বেশি থাকে, তো সাবধানে রাইড করবেন, বি কেয়ারফুল। এখন মহাসড়কে উঠলাম, এটা ঢাকা আরিচা মহাসড়ক। আর এখানে বুঝতেই পাচ্ছেন প্রচুর গাড়ির চলাফেরা। মহাসড়ক বলতে যেটা বোঝায় আর কি, কিন্তু এখানে সাবধানতার সাথে রাইড করতে হয়। বিভিন্ন ধরনের লোকাল বাসগুলো এই রাস্তাটাকে একদম কাঁপায়া দেয়। প্রচণ্ড উত্তাপ্ত রোদ। এরই মাঝে সাভারের মাঝপথ থেকে বিদায় নিচ্ছি। কাছের দিনে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এবং আগামী প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক। আল্লাহ হাফেজ।